তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। দেখো রেডি হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে একটু বাপের বাড়িতে, মানে বাপের বাড়ি যাব হচ্ছে, মার শরীরটা একটু খারাপ, তাই মাকে যাব দেখতে। তো ওই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে গেট পড়েছে, এর জন্য এত ভিড় এখানটাতে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো। হ্যাঁ, তো আমার বাপের বাড়ি যাওয়ার আগে মিষ্টির দোকান বলতে তেমন কোনো ভালো দোকানই নেই। তো যাওয়ার আগে এই মিষ্টি দোকানটাই আছে, মানে এখানটাতে একটু মানে আজকের মিষ্টি আজকেই মানে বিক্রি করা হয়, তো বাসি টাসি বিক্রি করা হয় না। তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, তো মার জন্য ভাইয়ের জন্য। তো এখন আমরা আবার চলে এসেছি মানে একটা চপের দোকানে। তো এখান থেকে কিছু চপ নিয়ে তারপরে বাড়ির দিকে যাব, মানে বাপের বাড়ির দিকে যাব। মার শরীরটা এতটা খারাপ, মানে এতটা খারাপ লাগছে শুনে। তো আমার হাজবেন্ড বললো চলো তাহলে তোমার ওইখান থেকে ঘুরে আসি। এই যে দেখো আমার বাপের বাড়িতে চলে এসেছি। রাতে ঘুম হয় না, শরীর আনচান করে। তো এই যে হচ্ছে আমার মা, দেখো মুখ চোখের কী অবস্থা মার, মানে শরীরটা ভীষণ খারাপ, এর জন্যই আসলাম একটু দেখতে। তো শরীরটা ভালো না মার। তুমি কাদের বাড়িতে এসছো সোনা? দিদা বাড়িতে এসছো? দিদুনকে দেখতে এসছো? তুমি কি খাচ্ছ? লস্যি খাচ্ছ? আমাকে একটু দিলে না কিন্তু বাবা, দাও আমাকে একটু দাও। এত কুটনি। তো এখন একটু মার সাথে গল্প করছি। তো আমরা মেয়েরা আসলেই মার যা সুখ দুঃখের গল্প তখনই মা আমাদেরকে বলে। তো যখন বাপের বাড়িতে যাওয়া হয় তখনও বলে, আর আজকে এসে কিছু কিছু সময়ের জন্য, তাই মা বলছে, মা আমার সাথে কথা বলছে, গল্প করছে। তো এই যে আমার বাবাও বসে আছে এখানটাতে, আর মাও সাইডে আছে। তো মানে এই গরমে সবারই অবস্থা ভীষণ খারাপ, দেখতে পাচ্ছ মা ভীষণ হাঁপাচ্ছে, অল্পতেই হাঁপিয়ে যায় মা। আর এখানে দেখো আমাদের গাছে এঁচড় হয়েছে, তো মা দুটো তিনটে এঁচড় পাঠিয়ে দিচ্ছে। তো আমি নিতে চাইছিলাম না, বাট আমাদের এখানে অনেক এঁচড় আছে, বাট নিজেদের মানে গাছের এঁচড় খাওয়াটা একটা অন্যরকম লাগে। তো এর জন্য মা বললো যা নিয়ে যা, বাড়িতে রান্না করে খাস। তো যাই হোক, এখন দেখো আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, আর মা আমার সাথে একটু বেরোবে, মানে বেরোবে বলতে রাস্তার সাইডে মানে একটা দোকানে যাবে। তো এখন তার জন্য দাঁড়িয়ে আছি। মা গেল শাড়ি পরতে, তারপর যাব মার সাথে দোকানে। যেখানে ছিল সেখানেই রয়েছে না, ওই পেছনে ঘরে। কি ধরছি? এই কথাটা চেপে গেছে, বাবাকে আবার বলা বললাম তা কি, তারা আরো বেশি থাকবে। আসুন, বাচ্চা ধরতো না আমার কাছে দাও। না না, এখন মার সাথে একটু রাস্তার সামনের দিকে যাচ্ছি, একটু পরে বাড়ি চলে যাব। এই ওকে তো দৌড় না মারে, রাস্তায় গাড়ি ঘোড়া আসছে। মার শরীরটা এতটা খারাপ দেখে, এত খারাপ লাগছে মাকে দেখে। হাজবেন্ড একটু বেরিয়েছিল, এখন এই যে চলে এসছে। মা আবার এঁচড় দিল, জানো, মা আবার এঁচড় দিল। এই দেখেনটা ঝুলিয়ে দিল, ওরাই তো লোকের অভাব। বাটা তুই দেখে নিস। না না, শরীর ভালো না, ঝুঁক পাচ্ছি না। বললাম চলেন ডাক্তার দেখিয়ে দিয়ে। আচ্ছা যা, বাড়ি গিয়ে দেখা কর। তো জাস্ট বাড়িতে ঢুকলাম, তো এখন ড্রেস চেঞ্জ করিনি, এখন যাব হচ্ছে ড্রেস চেঞ্জ করব, তারপর হচ্ছে রান্না কিছু করতে হবে না, কারণ দুপুরে রান্না ছিল, চিকেন ছিল, ডাল ছিল, তো সেগুলোতে হয়ে যাবে, জাস্ট গরম করবো। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। চলো, তাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো চলো, বাই, গুড নাইট।